আজ শনিবার, ঘড়িতে বাজে ৬টা ৫১। খুব সুন্দর মিষ্টি একটা সকাল, তার মধ্যে রিমঝিম বৃষ্টি, চারপাশে সবুজ আর সবুজ। এই সুন্দর সকালবেলা যেন ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না। উঠতে বাধ্য হয়েছি, কেননা সংসারের সমস্ত কাজ পড়ে রয়েছে, তার মধ্যে সবার ভরসা আমার উপর। কেননা আমি একজন গৃহবধূ, সবার দায়িত্ব কর্তব্য সব কিছু আমার উপর। তাই আমি আলস্য নিদ্রা ত্যাগ দিয়ে সকাল সকাল উঠে পড়েছি। আমাদের ওইদিকে রেড অ্যালার্ট, যার কারণে ননস্টপ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা হচ্ছে আর থামছেই না, চারপাশে জল আর জল, কোথাও কোথাও ফ্লাড হয়ে গেছে। সে যাই হোক বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এই যে সকালে গরম গরম চা বসিয়ে দিলাম, ওইদিকে বসিয়ে দিলাম দুধ। বৃষ্টির দিনে তেমন তো কাজ করাই যাচ্ছে না, ওই ঘরের ভেতরে কাজ। চা বসিয়ে দিয়েছি, চা তো হয়ে গেছে। ওইদিকে আমি ব্রেডটা বসিয়ে দিলাম শুকনো তাওয়াতে, একটু এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা, আবারও এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। আর যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ বলবো না, বলবো অনেক অনেক ভালোবাসা। শুকনো তাওয়াতে ব্রেডটাকে ভেজে নিয়েছি, এইবার ছুরি দিয়ে পিস পিস করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে যদি পিস করে নিই তাহলে আরও সুবিধে হবে। এক হাতে মোবাইল ছিল আরও অন্য হাতে ছিল ছুরি, যার কারণে না এই পিস করতে আমার অনেকটা অসুবিধে হচ্ছে। এইবার সবগুলো পিস করে নেওয়ার পর আমার নিজের হাতে তৈরি ঘি, মানে ঘরের ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি একা নই, আছে কিন্তু আমার ছেলে, এই যে দেখতে পাচ্ছেন। ব্রেডটাকে ঘি দিয়ে ভেজে নেওয়ার পর এখন চা খেতে দেব। ওইদিকে কিন্তু আমার বড়বাবু এসে গেছে, বড়বাবুর চাটা রেডি করে দিয়েছি। অফ ক্যামেরাতে আমরা দুজনেই চা খেয়ে নিয়েছি। ছেলে তো চা খায় না, ও এক পিস ব্রেড আর এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে চলে গেছে। আমাদের চা খাওয়ার পর আমার গুল্লু মুল্লু দুজনেই ছিল আমার পাশে বসে, তো ওদেরকেও আমি একটু দুধ দিয়ে দিয়েছি। এই যে ওরা চুপচাপ খেয়ে নিচ্ছে। বিড়াল তো দুধ খুবই পছন্দ করে, যদি ওদেরকে খেতে না দিই তাহলে তো আমার পিছুই ছাড়বে না, যতক্ষণ না দিচ্ছি মেও মেও করতেই থাকবে। এরপর আমি অফ ক্যামেরাতে সমস্ত কাজ ঘরের করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। দেখলাম যে ঘরে খুব সুন্দর সুন্দর কারকুল আছে, তো ভাবলাম যে কারকুল দিয়ে কি করা যায়। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের কাজও তো তেমন করাও যাচ্ছে না, ওই যে কাজগুলো না করলে না হয়। সব কারকুলগুলো অর্ধেক করে ভাপানো বসিয়ে দিলাম। ওইদিকে অপর পাশে বসিয়ে দিয়েছি ছোলার ডাল পরিমাণ মতো নুন আর অল্প চিনি দিয়ে। দুধটাও বসিয়ে দিলাম, বলক এসে গেছে। এগুলো হচ্ছে ভাজা বাদাম, খোসা ছাড়িয়ে নিলাম। ওইদিকে বসিয়ে দিয়েছি করলা ভাজা। ভাত রান্নার চালটা নিয়ে চালটাও ধুয়ে নিচ্ছি। চাল ধুতে ধুতে কিন্তু আমার
ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, সিটি উঠে গেছে। এই যে ছোলার ডাল সেদ্ধ হতে হতে আমার করলা ভাজাও হয়ে গেছে। করলা ভাজা নামিয়ে এখন ভাতটা বসিয়ে দিলাম। আগে থেকে যে সেদ্ধ করে রাখা কারকোল, তার ভেতর থেকে সব বীজগুলো একটা খুন্তি দিয়ে বের করে নিচ্ছি। কারকুল আমি খুব একটা সেদ্ধ করিনি, সামান্য সেদ্ধ করেছি। যদি বেশি সেদ্ধ করি তাহলে নরম হয়ে যাবে, আর নরম হলে সেটা আমি যে রেসিপি বানাচ্ছি সেটা বানানো যাবে না। তাই সামান্য সেদ্ধ করেছি। আপনারা আমার বীজ বের করা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। একই প্রসেসে আমি সব কারকলের ভেতর থেকে বীজগুলো বের করে নিচ্ছি। বের করার পর এই আমার বীজগুলো আলাদা আর কারকুলগুলো আলাদা করে রাখলাম। আগের থেকে যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, এখন সম্বাস দেওয়ার পালা। ডাল আমার সম্বাস হয়ে গেছে। এখন আমি খোসা ছাড়ানো বাদাম, শস্য আর লঙ্কা নিয়েছি। লঙ্কা নিয়েছি দু রকমের, একটা একটু ভালো সুন্দর সেন্ট, আর দুটো লঙ্কা আছে একটু ঝাল। ডাল সম্বাস দিয়ে কিছুক্ষণ রাখলাম, এরপর নামিয়ে নিচ্ছি। আগে যে মশলা, সেই মশলাগুলো বেটে নিলাম। ওই মশলার সাথে আছে এখানে কাঁচা পেঁয়াজ, হলুদ, লবণ, সরষের তেল, ধনেপাতা আর আছে মোরলা মাছ। তো বন্ধুরা, আজ মোরলা মাছ দিয়ে কারকল দিয়ে কি বানাচ্ছি সেটাই শেয়ার করলাম। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। মশলার সাথে মোরলা মাছ আর করলার যে বীজ ছিল সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মিক্স করলে যেন টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে। ওই আমটা ছিল আমাদের বাগানের, মানে ওই বাসা থেকে আনা হয়েছে, খুবই সুন্দর। সবগুলো একসাথে মেখে নেওয়ার পর এক এক করে ওই কারকলের ভেতরে সব পুরগুলো ভরে নিচ্ছি। এখন মোরলা মাছের পুর ওই কারকলের ভেতরে দিয়ে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখে বুঝেই গেছেন যে আজ আমি কি বানাচ্ছি। হ্যাঁ, সত্যি আজ আমি বানাচ্ছি মোরলা মাছ দিয়ে কারকল দিয়ে পুর। ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। এই রেসিপিটা আমার সাথে আমাদের পরিবারের সবাই পছন্দ করেছে। এরপর একটু বেসন গুলে নিলাম। এই বেসনের সাথে যদি কর্নফ্লাওয়ার নতুবা চালের গুঁড়া থাকতো তাহলে আরও ভালো হতো। আমার হাতে যেহেতু ছিল না তাই আমি দিইনি। এরপর কড়া বসিয়ে কড়া ভালো করে গরম করে দিয়ে দিলাম তেল। তারপর এক এক করে ওই আগে রেডি করে রাখা পুর ভর্তি কারকল দিয়ে দিলাম। এই প্রসেসে সবগুলো কারকল আমি এক এক করে ভাজা করে নেব। কারকলের পুর আপনারা অনেকেই অনেক রকম খেয়েছেন। যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন। এরপর আমার ওই জায়গাটা একটু নোংরা ছিল, তাই আমি জায়গাটা ছাড় দিয়ে নিচ্ছি। মানে কি, এখানে বসে করলা, পেঁয়াজ এটা সেটা কেটেছিলাম। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে জড়িয়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি এখন বসে ভয়েস ওভার দিচ্ছি চারপাশে দরজা জানালা সব কিছু বন্ধ করে, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আওয়াজ আসবে নিশ্চয়ই। কি করব বন্ধুরা, কিছু করার নেই। এই যে আমার ডাল হয়ে গেছে, করলা ভাজাও হয়ে গেছে, পুরটাও হয়ে গেছে মোটামুটি। ওইদিকে আমার বড়বাবু এসে গেছে, বড়বাবুর জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আমি পুর সঙ্গে সঙ্গে ভেজে ভেজে সবাইকে দিচ্ছি। ওরাও কিন্তু একজন একজন করে আসছে খেতে। সাথে আছে টক দই আর কলা, চিনি, নুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন।